আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 9টি নিয়মের আলোকে সূরা নাবা তেলাওয়াত করব। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে 9টি নিয়ম আসলে কোন কোন 9টি নিয়ম। যে 9টি নিয়মের আলোকে সূরা নাবা আমরা তেলাওয়াত করতে পারি, শুধু সূরা নাবাই নয়, এই 9টি নিয়ম আমরা যদি জেনে যাই তাহলে এটার মাধ্যমে আমরা কোরআন শরীফের যে কোনো সূরা যে কোনো জায়গা থেকে আমরা কোরআনকে সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদেরকে জানতে হবে 9টি নিয়ম আসলে কি কি। এখানে যদি আমরা দেখি 9টি নিয়মের মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে হরফ। হরফ আমাদেরকে জানতে হবে। হরফ যদি আমরা না জানি, হরফের জ্ঞান যদি আমাদের না থাকে, আমরা কোরআনকে পড়তে পারবো না। কোরআনের হরফ, কোরআনের যে আয়াতগুলো আছে আমরা বুঝবো না। দ্বিতীয়ত, হরফের পাশাপাশি যে জিনিসটা আমাদের প্রয়োজন, মাখরাজ। মাখরাজ বিষয়টা হচ্ছে যে জিনিসটা, সেটা হলো আমরা যে ওয়ার্ডগুলো উচ্চারণ করি, আরবি হরফগুলো যে জায়গা থেকে উচ্চারণ করি, মুখ থেকে, কখনো গলা থেকে, কখনো ঠোঁটের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যেভাবে অক্ষরগুলো আমরা উচ্চারণ করে থাকি, যে জায়গা থেকে উচ্চারণ করি, এই জায়গা যেখান থেকে আওয়াজটা বের হয় সেটাকে কি বলে, মাখরাজ বলা হয়। অনুরূপভাবে আমাদেরকে আরো আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে সিফাত। কোন কোন অক্ষর, কোন কোন ওয়ার্ড আমরা যখন ওয়ার্ড উচ্চারণ উচ্চারণ করব, উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হবে, কখনো কখনো মুখ থেকে বাতাস বের হবে না। আরো কিছু সিফাতের কত বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে হরকত। হরকত হচ্ছে জবর জের পেশকে হরকত বলা হয়, আমরা জানি। হরকতের জ্ঞানও আমাদের প্রয়োজন। তানবিন বলা হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের জ্ঞানও আমাদের প্রয়োজন। অনুরূপভাবে মাদ, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় এক আলিফ, কোথায় তিন আলিফ এবং কোথায় চার আলিফ, এই বিষয়ের জ্ঞানও আমাদের জেনে রাখা প্রয়োজন। অনুরূপভাবে সুকুন বা সাকিন, যজমওয়ালা হরফ। এই সুকুন, সাকিন বা যজমওয়ালা হরফ তিনটা একই জিনিস। এই জিনিসটার জ্ঞানও আমাদের থাকা উচিত। অনুরূপভাবে তাসদিদ, তাসদিদের ব্যবহারটা কিভাবে হয়। তাসদিদওয়ালা হরফ আমরা জানি দুইবার করে উচ্চারণ করা যায়। অনুরূপভাবে গুন্না। গুন্না আমরা জানি দুই প্রকারের গুন্না হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না এবং একটা হচ্ছে ইকফা। ওয়াজিব গুন্নার দুটো স্পেশাল হরফ, দুটো হচ্ছে ওয়াও আর এটা হচ্ছে মিম আর এটা হচ্ছে নুন। অনুরূপভাবে ইকফার হরফ হচ্ছে, স্পেশাল হরফ হচ্ছে 15টা। 15টার মধ্যে 15টা হরফ হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ যখন নুন সাকিন বা তানবিরের পরে আসে তখন গুণা করে উচ্চারণ করতে হয়। এই হচ্ছে গুণা দুই প্রকারের নিয়ম। অনুরূপভাবে কলকলা। কলকলা হচ্ছে 5টা হরফের মাধ্যমে কলকলা হয়ে থাকে, কফ, ত, বা জিম, দাল। এই 5 হরফে যখন যজম হবে তখন আমরা কলকলা করে পড়বো, অর্থাৎ ওয়ার্ডগুলোকে আমরা স্বাভাবিকের তুলনায় আমরা একটু ধাক্কা দিয়ে বলবো, একটু বাউন্স করে আমরা উচ্চারণ করবো। অনুরূপভাবে 9টা নিয়মের মধ্যে 9 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে ওয়াকফ করার নিয়ম। যাদেরকে কোরআন পড়ার সময় আমরা দেখি থাকি যে বিভিন্ন জায়গায় ওয়াকফ থাকে। ওয়াকফ হচ্ছে গোল করে যে জায়গাগুলো থাকে, বা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, সিম্বলিক কিছু ব্যাপারের মাধ্যমে আমরা ওয়াকফের ব্যাপারগুলো আমরা জেনে থাকি, দেখে থাকি। যে জিম, হা, খ, লাম, এরকম কিছু ওয়ার্ড থাকে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো এখানে আমাদের কি থামতে হবে। তারপরে বিভিন্ন জায়গায় ওয়াকফ করার জন্য গোল করে একটা সিম্বল দেওয়া থাকে, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে এখানে আমাদেরকে থেমে পড়তে হবে। বাংলা ইংলিশের মধ্যেও আমরা দেখে থাকি, বাংলাতে দাড়ি থাকে, কমা থাকে। এই সকল কিছু সিম্বলের মাধ্যমে আমরা বুঝি যে এখানে আমাদেরকে থামতে হবে। তো ওয়াকফ করার নিয়ম আমাদেরকে জেনে নিতে হবে। তো 9টা নিয়মের মাধ্যমে আমরা আজকে সূরা নাবাকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون। প্রথমে আমরা এই আয়াত নিয়ে আলোচনা করি। আম্মা, এই শব্দটার মধ্যে আমরা যদি দেখি, মিমের মধ্যে আমরা গুণা করছি। আমরা জেনেছি যে গুণা দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজিব গুণা, একটা হচ্ছে ইকফা। ওয়াজিব গুণার দুইটা স্পেশাল হরফ মিম এবং নুন। তো মিমের মধ্যে তাসদিদ, নুনে মিমে যখন তাসদিদ হবে তখন গুণা করে উচ্চারণ করতে হবে। এখানে আমরা স্বাভাবিককে মানে গুণা করে পড়বো এখানে। আম্মা ইয়াতাসাআলুন, এখানে এসে ইয়াতাসাআলুন শব্দটার মধ্যে সিনের মধ্যে আমরা 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছি। তো আমরা সহজভাবে যদি জানতে চাই, বুঝতে চাই, সেটা হচ্ছে এই চিহ্নটা যখন কোনো অক্ষরের উপর আমরা দেখবো, সেই অক্ষরটিকে 4 আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করব। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এটার বিস্তারিত নিয়মও আছে, আমরা চাইলে নিয়মগুলো শিখতে পারি।
নিয়মগুলো শিখে নিলে আমাদের আরো সহজ হবে কোন কোন নিয়মের আলোকে এই কোন কোন সময় এই চার আলিফের এই সিম্বলটা কোন কোন হরফের উপর আসে, কখন আসে, এই নিয়মগুলো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা আছে। তো সেদিকে আমরা যাব না, আমরা সহজভাবে বোঝার জন্য আমরা এখানে এইভাবে বুঝতে পারি যে এই মোটা করে চিহ্নটা যখন কোনো অক্ষরের উপর আসবে আমরা দেখবো আমরা ওই অক্ষরটিকে চার আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করব। আম্মা ইয়াতাসাআলুন, লুন শব্দটির মধ্যে আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়ছি। তিন আলিফ পরিমাণ টান কেন হবে, এটার কারণ হলো যে আমরা জানি একটা নিয়ম আছে মাদ্দে আরজি। মাদ্দে আরজির নিয়ম হলো মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন তিন আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাদের হরফ ওয়াও। মাদের হরফ প্রথমে আমাদেরকে জানতে হবে মাদের হরফ কয়টি। মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা হরফ যখন যখন তিনটা হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসে, পেশের বাম পাশে যখন যজমওয়ালা ওয়াও আসে, জেরের বাম পাশে যখন যজমওয়ালা ইয়া আসে, এমত অবস্থায় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আবার আরেকটা নিয়ম মাদ্দে আরজি যেটা এখানে ফিট হয়েছে, যে নিয়মটার আলোকে এটা হয়েছে, সেটা হচ্ছে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন আমাদেরকে ওই অক্ষরটিকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো বাদের হরফ ওয়াও, তার বামের হরফ নুন, এখানে ওয়াকফ করছি আমরা, অর্থাৎ থেমে থেমে যাচ্ছি। এর কারণে আমাদেরকে এখানে তিন আলিফ পরিমাণ টেনে থামতে হবে। কিভাবে? আম্মা ইয়াতাসাআলুন, আনিন নাবাইল আযীম। এবার আমরা এই আয়াতের মধ্যে যদি তাকাই, আনিন নাবা, এখানে নুনের মধ্যে আমরা গুণা করছি। গুণাটার কারণ হলো আমরা জানি যে নুন আর মিমে যদি তাসদিদ হয় তখন আমাদেরকে গুণা করে উচ্চারণ করতে হয়। এই নিয়মটার নাম হলো ওয়াজিব গুণা। তো ওয়াজিব গুণার নিয়মটা এখানে ফিট হয়েছে, আমরা ওয়াজিব গুণার এই নিয়ম অনুসারে আমরা এখানে গুণা করব। আজিম শব্দটির মধ্যে একটু ইতিপূর্বে যে আয়াতের মধ্যে আমরা যে নিয়মটা আলোচনা করলাম, যে মাদ্দে আরজির নিয়মটা এখানে ফিট হয়েছে। সেম এখানেও যেটা হয়েছে এখানেও সেটাই হয়েছে। অর্থাৎ তিন আলিফ পরিমাণ টেনে আমাদেরকে থামতে হবে। এখানে ইয়া এসেছে, মাদের হরফ ইয়া। আমরা জানি মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এখানে ইয়া এসেছে, ইয়া আসার কারণে আমরা তিন আলিফ পরিমাণ টেনে আমরা এখানে থামবো। আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون। আমরা যদি এই আয়াতের দিকে তাকাই, আল্লাযী, এখানে এসে একালিক পরিমাণ টান হচ্ছে দি শব্দটার মধ্যে। জি এখানে টান হওয়ার কারণ আমরা জানি যে জের এর বাম পাশে যজমওয়ালা ইয়া যখন আসে তখন আমরা একালিক পরিমাণ টেনে আমরা উচ্চারণ করি। সেই আলোকে এখানে একালিক পরিমাণ টান হচ্ছে। হুম এখানে স্বাভাবিকভাবে উচ্চারণ, কোনো গুণা নেই, কোনো টান নেই। হুম ফিহি, আমরা একটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে মিম সাকিনের নিয়ম আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে মিম সাকিনের পরে যদি ফা আসে, ওয়াও অথবা ফা আসে, তখন ওই হরফটিকে স্পষ্ট করে পড়তে হয়। এটাকে ইজারে খাস বলে। তো আমরা স্পষ্ট করে উচ্চারণ করব, হুম ফিহি মুখতালিফুন। মুখতালিফুন শব্দটির মধ্যে আমরা যদি তাকাই, মুখতালিফুন এখানে স্বাভাবিকভাবে পড়লাম, ফুন এসে এখানে এসে তিন পরিমাণ টান হচ্ছে। ইতিপূর্বে যে নিয়মগুলো হয়েছে সেই নিয়মটার আলোকে সেম এখানেও মুখতালিফুন তিন আলিফ টেনে আমরা উচ্চারণ করছি। কাল্লা সায়ালামুন, এই আয়াতের মধ্যে আমরা কি দেখতে পাই? কাল্লা, লামের মধ্যে একালিফ পরিমাণ টেনে পড়ছি। এটার কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, যার কারণে একালিফ পরিমাণ টান হচ্ছে। সায়ালামুন শব্দটির মধ্যে মুন এখানে এসে আমরা তিন আলিফ টেনে পড়ছি, কারণ পেশের বাম পাশে হ্যাঁ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে। মাদ্দে আরজির যে নিয়মটা, এখানে যে নিয়মগুলো হয়েছে সেম মাদ্দে আরজির নিয়ম। আমরা যদি সহজভাবে বুঝতে চাই যে বিভিন্ন বেশিরভাগ সময় আয়াতের যে শেষের যে শব্দগুলো আসে সেই শব্দগুলোতেই মাদ্দে আরজির নিয়মটা হয়ে থাকে। মাঝে মধ্যে মাঝেও হয়, অনেক সময়, বেশিরভাগ সময় লাস্টের দিক থেকেই হয়ে থাকে। কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। এই আয়াতটির মধ্যে সেম একই নিয়ম এখানে যা হয়েছে এটাও তাই, শুধু এখানে এসে আমরা সুম্মা শব্দটির মধ্যে আমরা গুণা করে উচ্চারণ করছি। এটার কারণ আমরা জানি যে নুনে মিমে যদি তাসদীদ হয় তখন আমাদেরকে গুণা করে উচ্চারণ করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে সে কারণে আমরা গুণা করে এখানে উচ্চারণ করছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই আয়াতের মধ্যে আমরা কি কি দেখতে পাই? আলাম শব্দটির মধ্যে কোনো গুণা নেই। নাজ আলিল, আর ত স্বাভাবিক, কোনো টান নেই, গুণা নেই। মিহাদা,
এই শব্দটির মধ্যে আমরা এক জায়গায় টান দিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে হা। হা এর মধ্যে একটা খারা জবর আছে, খারা জবর থাকার কারণে আমরা জানি খারা জবর, খারাজের উল্টা পেশ এগুলোর মধ্যে একাধিক পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। সে কারণে আমরা এখানে একাধিক পরিমাণ টান দিচ্ছি। ইহা দা, দালের মতো আবার একালিফ টান দিচ্ছি, কারণ দালের সাথে একটা আলিফ যুক্ত আছে। আমরা জানি জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তখন সেক্ষেত্রে আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। সে কারণে আমরা এখানে এক আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করছি। আলাম নাজআলিল আরদ মিহাদা, ওয়াল জিবালা আওতাদা। এই আয়াতের মধ্যে আমরা যেটা দেখতে পাই, বায়ের মধ্যে এসে আমরা একাধিক পরিমাণ টান দিচ্ছি। এটা কারণ জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ আমরা জানি, কারণ একাধিক টান হচ্ছে। আওতাদা, এই শব্দটির মধ্যে এসে, তায়ের মধ্যে এসে আমরা একাধিক পরিমাণ টান দিচ্ছি। কারণ সে এখানে যেটা হচ্ছে, এখানেও সেটা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। অনুরূপভাবে দা, দা দা শব্দটির মধ্যে, দা অক্ষরটির মধ্যে আমরা একাধিক পরিমাণ টেনে পড়ছি। والجبال أوتادا وخلقناكم أزواجا। এই অ্যাক্টের মধ্যে আমরা নুনের মধ্যে এসে একাধিক টান দিচ্ছি, কারণ খারা জবর আছে। আজওয়াজ, এখানে এসে আমরা টান দিচ্ছি হচ্ছে ওয়াবের মধ্যে একালিফ এবং জিমের মধ্যে একালিফ, কারণটা সেম, আগে যেগুলো হয়েছে সেম একই রকম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এখানে নুনের মধ্যে এসে একালিফ টান দিচ্ছি তো, কারণ নুনি জবর আছে, জবরের পাশে খালি আলিফের কারণে একাধিক পরিমাণ টান হচ্ছে। নাউ মাকুম, কোনো টান নেই, স্বাভাবিক ভাবে কোনো গুণ নেই, স্বাভাবিক উচ্চারণ হবে সুবাতা। সুবাতা শব্দটির মধ্যে বায়ের মধ্যে একাধিক টান হচ্ছে এবং তায়ের মধ্যে একাধিক টান হচ্ছে, সেম একই কারণ, যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এখানে এসে আমরা এখানে এসে যেটা হচ্ছে যে নুন লামের সাথে যুক্ত হয়েছে তাসদিদ। আমরা জানি তাসদিদ যুক্ত হরফ এর ব্যবহার আমাদেরকে জানতে হবে, যে তাসদিদ যুক্ত হরফ একটা একটার সাথে মিলে আসে। তো তাসদিদের ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমাদের পড়াটা সহি হবে না। তবে এটা নিয়মের আলোকে যদি আমরা পড়তে চাই, এখানে একটা নিয়ম হচ্ছে তাসদিদ। আমরা জানি আমাদের মোটামুটি বাকিগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো তাসদিদ দিয়ে আমরা দেখছি যে মিলিয়ে আমরা কিভাবে পড়লাম। অজা আল্লাল লাইলা, কোনো টান নেই, স্বাভাবিকভাবে আমরা পড়লাম লিবাসা। এখানে এসে বায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়েছে, কারণ কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, সিনের মধ্যে এক আলিফ, সেম এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে টান হয়েছে। وجعلنا النهار معاشا, এই আয়াতের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াজাআল নান, এখানে নান গুণনা হয়েছে নুনের মধ্যে, কারণ নুনে মিমে যখন তাসদীদ হয় তখন গুণনা করে পড়তে হয়, আমরা জানি এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। তো এখানে এই কারণে টান হয়েছে ওয়াজাআল নান, আয়ের মধ্যে আবার একাধিক টান হচ্ছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। মাআশা, এখানে আইনের মধ্যে একাধিক টান হচ্ছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, শিনের মধ্যে হচ্ছে একই নিয়ম। وبنينا فوقكم سبعا شدادا, এই আয়াতের মধ্যে আমরা যেটা দেখতে পাই নুনের মধ্যে একাধিক টান হচ্ছে আগের নিয়মগুলোর কারণে, জবরের বাম পাশে খালি আলিফ। ফাওকাকুম, এই শব্দটির মধ্যে কোনো টান হবে না, স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করব সাবআন শিদাদা। সাবআন, এখানে যেটা হয়েছে গুণা হচ্ছে, এই গুণাটা হচ্ছে ইকফার গুণা। এইখানে এসে আমরা যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইকফার নিয়ম নিয়ে। শুরুতে আমরা কথা বলেছি যে ইকফার স্পেশাল 15টা হরফ আছে, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। এই 15টা হরফ যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে তখন ইকফা করে, অর্থাৎ নাকের মধ্যে লুকিয়ে গুণা করে উচ্চারণটা করতে হয়। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি এখানে তানবিন এসেছে, তানবিন আসার কারণে তানবিন এবং তার পামে ইকফার পরের হরফের একটি শিন, শিন এসেছে, এই কারণে আমরা এখানে ইকফার যে নিয়ম সেই নিয়মের আলোকে গুণা করে পড়বো। সাবআন, গুণাটা দেখা যাচ্ছে না, একদম লুকায়িত, এই কারণে এটাকে ইকফা বলা হয়। সাবআন শিদাদা, শিদাদা শব্দটির মধ্যে এসে আমরা দালে একালিফ টান দিচ্ছি এবং এই দালের মধ্যে একালিফ টান দিচ্ছি, কারণটা ওই আগের নিয়ম, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। আমরা আরেকটু যদি সামনে দেখি, وجعلنا سراجا وهاجا, وجعلنا سراجا وهاجا, এই আয়টের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো
নুনের মধ্যে একালিফ টান হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। সিরাজাও ওয়াহাজা, এখানে যেটা হয়েছে রয়ের সাথে আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এই কারণে এখানে একালিফ টান হচ্ছে। যেমন এখানে সেটা নিয়ে হলো, সেটা হচ্ছে ঈদগামী বাগুন্না। ঈদগামী বাগুন্না কি? ঈদগামী বাগুন্না হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামী বাগুন্নার চারটি হরফ ইয়া মিম ওয়াও নুন এগুলো আসে, তখন হচ্ছে ওই নুন সাকিন বা তানবিনকে ঈদগাম সহকারে গুণা সহকারে আমাদেরকে উচ্চারণ করতে হবে। সিরাজাম ওয়াহ্হাজা, এখানে এসে হায়ের মধ্যে একালিফ টান হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে যা, এখানে এসেও একালিফ টান হচ্ছে। তারপর আমরা নেক্সট যে আয়াতটা পড়বো, ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এই আয়াতের মধ্যে আমরা কি কি পাই? ওয়াআনজালনা, ওয়াআন, এখানে এসে গুণা হচ্ছে, কারণ হলো নুন সাকিন বা তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে যা, যা হচ্ছে ইকফা 15 হরফের একটি, কারণে গুণা হয়েছে। না এসে এখানে একালিফ টান হচ্ছে, কারণ আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই কারণে এখানে একালিফ টান হয়েছে। মিনাল মুসিরতি, এখানে এসে রয়ের মধ্যে একালিফ টান হচ্ছে, কারণ রতে খারা জবর আছে, খারা জবর খারাজের ওটা বেশি একালিফ টান হয় আমরা জানি। মা সাজ্জাজা, এখানে মিমের মধ্যে চার আলিফ টান হচ্ছে, চার আলিফ টান হওয়ার কারণ এই চিহ্নটা আসার কারণে। এই চিহ্নটা যখনই দেখবো ওটা করে এই চিহ্নটা, তখন আমরা চার আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করবো। সাজ্জাজা, সাজ্জাজা শব্দটির মধ্যে যেটা হচ্ছে সেটা হলো জিম, জিমের উপর তাসদিদ আছে, তাসদিদ যুক্ত আসার শব্দ অক্ষর আসার কারণে আমরা এখানে মিলিয়ে পড়েছি সায়ের সাথে জিমকে। তারপরে জিমকে টান দিয়েছি কেন? একালিফ পরিমাণ টান হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই কারণে একালিফ পরিমাণ টান হয়েছে। জিম এইটার মতো সেম একই নিয়ম। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই আয়াতের মধ্যে আমরা কি কি পাচ্ছি? লিনুখরিজা শব্দটির মধ্যে কোনো টান হবে না। বিহি, এখানে হায়ের মধ্যে একালিফ টান হওয়ার কারণ হলো খারাপ জের আছে। হাব্বাউ ওয়া নাবাতা, এই শব্দটির মধ্যে বা হাব্বাউ, এখানে গুণা হচ্ছে, তার কারণ হলো ইদগামে বা গুণ, একটু আগে এখানে একটা আলোচনা হচ্ছে যে সেকেন্ড বা তানবিনের পরে ইদগামে বা গুণা চার হরফ ইয়া মিম ওয়াও এগুলো যখন আসবে তখন ইদগাম করে তখন গুণ সহকারে আমাদেরকে উচ্চারণ করতে হবে। বা এবং তা দুটির মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে একালিফ পরিমাণ টান হয়েছে। ওয়াজান্নাতিন আলফাফা, এই আয়াতের মধ্যে নুনের মধ্যে খারা জবর আসার কারণে এখানে এরান হচ্ছে একালিফ, এবং নুনে গুণা হচ্ছে, যার কারণ হলো নুন এবং মিম যখন হরকতের বামে নুনে মিমে যখন তাসদীদ হয় তখন আমরা জানি গুণা করে উচ্চারণ করতে হয়, এটাকে ওয়াজিব গুণা বলা হয়। কারণ এখানে গুণা হচ্ছে ওয়াজান্নাতিন আলফাফা, এখানে ফায়ের মধ্যে একালিফ টেনে পড়ছে, এর কারণ হলো জবরের বাম পাশে খালি আলিফ নাদের হরফ, সেম এই ফায়ের মতো একই নিয়ম এখানে রিপিট হচ্ছে। إن يوم الفصل كان ميقاتا، এখানে ইন্না, এখানে আমরা গুণা করছি, কারণ হলো সাকিন আমরা জানি যে নুনে মিমে যখন তাসদীদ হয় তখন গুণা করে উচ্চারণ করতে হয়, সেই নিয়মটার আলোকে আলোকে আমরা এখানে গুণা করছি। ফসলি কানা, ফসলি শব্দটার মধ্যে কোনো টান কোনো কিছুই নেই, স্বাভাবিকভাবে আমরা পড়বো। কানা, এখানে এসে আমরা একালিফ টান দিচ্ছি কাফের মধ্যে, কারণ কাফের সাথে একটা আলিফ যুক্ত আছে, আমরা এই কারণে একালিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করবো। মিকতা, এখানে মিমি মিম, এখানে মিমের জেরের বাম পাশে যজমান আলিয়া এসেছে, যার কারণে মিমি আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো। কফের মধ্যে হচ্ছে ব্যবহারের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তার পরও মাদের হরফ, এই কারণে আমরা এক আলিফ পরিমাণ সেম নিয়ম রিপিট হচ্ছে। يوم ينفخ في الصور فتأتون أفواجا، এই আয়াতের মধ্যে ইয়াউমা শব্দটা স্বাভাবিক, কোনো টান গুণা কিছুই নেই। ইউনফাখু, এখানে নুনে নুন সাকিনের পরে ফা এসেছে, ফা হলো ইকফার 15টি হরফের একটি ফা, যার কারণে ইকফা করে অর্থাৎ গুণা করে আমরা উচ্চারণ করছি। ফিসুরি, ফিসুরি শব্দটির মধ্যে সু, এখানে একালিপ টান হচ্ছে, পেশের বাম পাশে যেমন ওয়াও আসার কারণে আমরা একালিপ পরিমাণ টেনে পড়ছি। ফাতাতুনা আফওয়াজা, এখানে তা ওয়াও পেশ তু, এখানে দেখেন পেশের বাম পাশে যজমার ওয়াও আসার কারণে আমরা একালিপ পরিমাণ টেনে পড়ছি। আফওয়াজা, এখানে ওয়াওয়ের পাশে একটা আলিফ আছে এবং জিবের পাশেও আলিফ আছে, সেম নিয়মই বারবার রিপিট হচ্ছে। وفتحت السماء فكانت أبوابا, এই আয়তের মধ্যে وفتحت السماء স্বাভাবিক পড়বো এতটুকু,
সামা, মিমের মধ্যে এসে আমরা এক আলিফ পরিমাণ, চার আলিফ পরিমাণ টান দিব। সামা উ, ফাকানাত, ফাকানাত, এখানে কাফের মধ্যে এক আলিফ টান হচ্ছে, কারণ জবরের মধ্যে পাশে কালি আলিফ মাদের হরফ। আবওয়াবা, এখানে ওয়াবের মধ্যে এক আলিফ টান হচ্ছে হবে, এবং বায়ের মধ্যে এক আলিফ টান হবে। একই নিয়মে বারবার রিপিট হলো। وسيرت الجبال فكانت سرابا، এই আয়াতের মধ্যে ওয়াসুইয়িরাতিল জিবালু, স্বাভাবিক এতটুকু পড়লাম। জিবালু এর মধ্যে বায়ের মধ্যে এক আলিফ টান হচ্ছে, জিবালু, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। ফাকানাত, এখানেও কাফের কাফের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান হলো কাফের মধ্যে। ফাকানাত সারাবা, এখানে র এর মধ্যে এক আলিফ টান হচ্ছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। সেম নিয়ম কিন্তু বারবার রিপিট হচ্ছে এখানে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতের মধ্যে নুনের মধ্যে আমরা গুণা করছি। আমরা জানি হরকতে বামে নুনে মিমে যখন তাসদীদ হয় গুণা করে উচ্চারণ করতে হয়, কারণ এখানে গুণা হচ্ছে। জাহান্নামা, এখানে এসে সেম একই নিয়ম রিপিট। কানাত, কাফে এক আলিফ টান হচ্ছে, আর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মিরসাদা, সেম একই নিয়ম, মাদের হরফের নিয়মটা রিপিট। লিত্তাগিনা মাআবা, এখানে মাদের হরফের নিয়ম রিপিট হলো। জবরের বাম পাশে খালি আলিফ, গিনা, এখানে জেরের বাম পাশে জজমের ইয়া, এটাও মাদের হরফ। তার মানে মাদের হরফের শব্দটা, মাদের হরফের নিয়মটা বারবার আমরা রিপিট দেখছি এখানে। মাআবা, এখানে এসে খারা জবরে এক আলিফ টান হচ্ছে, এবং বায়ের মধ্যে মাদের হরফের কারণে এক আলিফ টান হচ্ছে। লাবিসিনা ফিহা আহকাবা, এখানে এসে লামে আমরা একালিফ টান দিচ্ছি খারা জবর আসার কারণে, এবং সায়ের মধ্যে টান হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে। ফি, এখানেও টান হবে একালিফ পরিমাণ, কারণ হলো জেরের বাম পাশে জজমালা ইয়া। এবং হায়ের মধ্যে তিন আলিফ টান হচ্ছে, এখানে একটা চিকন করে একটা চিহ্ন দেওয়া আছে। এই চিকন চিহ্ন যখন কোনো অক্ষরের উপর আমরা দেখবো, আমরা সেটাকে তিন আলিফ পরিমাণ টেনে পড়বো। চিকন চিহ্ন আসলে তিন আলিফ, এবং মোটা চিহ্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে চার আলিফ পরিমাণ টেনে পড়বো। আহকব, এখানে এই শব্দটির মধ্যে কফে এক আলিফ টান হবে, কারণ হলো জবরের বাম পাশে খালি আলিফ, এবং বায়ের মতো সেম একই নিয়ম রিপিট। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এই আয়াতের মধ্যে লা ইয়াযুকুনা, লা ইয়াযুকুনা শব্দটির মধ্যে জালের মধ্যে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসার কারণে। কুনা, এখানে সেম নিয়ম। ফিহা একই নিয়ম, জেরের বাম পাশে যত বলে মাদের হরফ, কারণ এক আলিফ টান হচ্ছে। বাও দাউ ওয়ালা, এখানে দাউ শব্দটির মধ্যে গুণা হচ্ছে, কারণ আমরা জানি নুনসা কিংবা তানবিরের পরে ইদগামে বা গুণার চার হরফ। চার হরফ হচ্ছে ইয়া মিম ওয়াও নুন, এখানে ওয়াও আসছে, এই কারণে গুণা করে আমরা ইদগাম করে, অর্থাৎ গুণা করে আমরা উচ্চারণ করবো। বাও দাউ ওয়ালা, লামে এক আলিফ টান হচ্ছে, লাম আলিফ, এখানে আলিফ যুক্ত আছে লামের সাথে। তো জবরের বাম পাশে কালি আলিফ আসার কারণে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো। শারব, এখানে রয়ের মধ্যে আবার এক আলিফ টান হবে, কারণ জবরের লফে খালি আলিফ, এবং বায়ের মধ্যে এক আলিফ টান হবে, সেম নিয়মটাই রিপিট হলো। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা, লামের মধ্যে এক আলিফ টান হবে, জবরের লম্বা খালি আলিফ। হামিমা, সে ঈদগাম বাগুন নিয়মটা। ওয়া গাসসা, সিনে এক আলিফ টান, মাদের হরফের নিয়ম। ক, কফের সেম একই নিয়ম রিপিট। জাযাআন উইফাকা, এখানে জায়ের মধ্যে চার আলিফ পরিমাণ টান টান দিচ্ছি, কারণ হলো জায়ের উপর একটা আমরা মোটা চিহ্ন দেখতে পাই। আউ, এখানে এসে একটু গুণা হবে, গুণা হওয়ার কারণ যে নুন সাকিন বা তানবিরের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের কোনো হরফ আসে, তখন আমরা গুণা করে উচ্চারণ করবো এটাকে। হ্যাঁ, ইদগামি বা গুণা নিয়মের আলোকে আমরা এখানে গুণা করছি। জাযাআন উইফাকা, এখানে ফায়ের মধ্যে আবার এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে, এবং কফের মধ্যে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই আয়াতের মধ্যে ইন্নাহুম, এই শব্দটির মধ্যে আমরা গণনা করছি, কারণ নুনের মধ্যে আমরা জানি যে হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে আমরা গণনা করে উচ্চারণ করি, এটাকে ওয়াজিব গুণা বলে। ওয়াজিব গুণার নিয়মটা এখানে হচ্ছে। কানু, কাফের মধ্যে এক আলিফ টান হচ্ছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এসেছে।
নু এখানে সেম, পেশের বাম পাশে জজমালা ওয়াও আমাদের হরফ, যার কারণে এখানে একাধিক পরিমাণ টান হবে। লা, একালিফ টান হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। জু না, জু, এখানে আবার একালিফ টান হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, একালিফ টান হচ্ছে। হিসাবা, সিনের একালিফ বা একালিফ, সেম নিয়ম রিপিট হলো। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا। এই আয়াতের মধ্যে ওয়াকাজ্জাবু, বু শব্দটির মধ্যে টান হচ্ছে পেশের বাম পাশে যজমার ওয়াও আসার কারণে। বিআয়াতিনা, এখানে খারা জবর আছে হামজার উপরে, ইয়ার উপরে খারা জবর আছে, খারা জবরে একাধিক পরিমাণ টেনে পড়তে হয়। নুনের মধ্যে এখানে টান টান হচ্ছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ জানি কি জা, জালের মধ্যে একালিফ, বায়ের মধ্যে একালিফ, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এই আয়াতের মধ্যে যেটা হচ্ছে ওয়াকুল্লা শাইইন, স্বাভাবিক উচ্চারণ হলো কোনো টানবো না, কিছুই নেই। শাইইন আহসাইনাহু, এখানে একটা নিয়ম হয়েছে, সেটা হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ছয়টি হরফ হামজা হা আইন হা গইন ফ, এই ছয়টি হরফের কোনো হরফ যখন আসবে তখন গুণা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি করতে হবে। তার মানে এখানে কোনো গুণা হবে না। শাইইন, আমরা যদি এখানে গুণা করি শাইইন আহসাইনা, এটা ভুল, আমাদের পড়াটা ভুল হবে। আমাদের পড়তে হবে শাইইন আহসাইনাহু, স্পষ্ট করে এবং গুণা ছাড়া, গুণা ছাড়া স্পষ্ট করে আমরা উচ্চারণ করবো এখানে। আহসাইনাহু, এখানে এসে নুনে একালিফ টান হবে কারণ নুনের উপর খারা জবর আছে, আমরা জানি খারা জবর, খারা জবরটা পেশে একালিফ টানবে। কিতাব, কিতাব শব্দটির মধ্যে তা একালিফ খারা জবর আসার কারণে এবং বায়ে একালিফ টান হচ্ছে জবর এবং পাশে খালি আলিফ আসার কারণে। فذوقوا فلن نزيدكم إلا عذابا। আয়াতটির মধ্যে ফাজু, তারের মধ্যে একালিফ টান হবে, কফের মধ্যে একালিফ টান হবে, হাতের হরফ পেশের বাম পাশে যজমাল হওয়া আসার কারণে। ফালান নাজিদাকুম, নুনের মধ্যে আমরা গুণনা করছি কারণ হলো এটা হচ্ছে ওয়াজিব গুণনার নিচে নিয়ম, সেই নিয়মটা এখানে এটা হচ্ছে। নাজি, জায়ের মধ্যে একালিফ টান হচ্ছে, জেরের বাম পাশে যজমাল ইয়া আসার কারণে। ইল্লা আযাবা, এখানে দেখতে পাচ্ছি লামের সাথে একটা আলিফ আছে, লম্বা কালি আলিফ, একালিফ পরিমাণ টান হলো। আযাব, এখানে জালের মধ্যে একালিফ এবং বায়ের মধ্যে একালিফ টান হলো। কারণ মাদের হরফ, এর হরফ এসেছে, মাদের হরফ আলিফ এসেছে এখানে, জবরের পাশে খালি আলিফ। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এই আয়াতের মধ্যে নুনে আমরা গুণা করছি, ওয়াজিব গুণার নিয়মটা রিপিট হচ্ছে। লিল মুত্তাকিনা শব্দটির মধ্যে কিনা, এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া এসেছে, এখানে এই কারণে একাধিক পরিমাণ টান হচ্ছে। মাফাজ, ফায়ের মধ্যে একাধিক এবং জায়ের মধ্যে একাধিক, মাদের হরফের যে নিয়মটা সেটাই রিপিট হচ্ছে। হাদাইক ওয়া আ'নাবা, হাদা, এখানে এসে তা, দালের মধ্যে আমরা চার আলিফ টান দিচ্ছি কারণ চার আলিফ টানের একটা চিহ্ন আমরা মোটা করে চিহ্নটা সেটা দেখতে পাচ্ছি, কারণ দালে চার আলিফ পরিমাণ টান হবে। এক, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করলাম। ওয়া আ'নাবা, ওয়া আ'নাবা শব্দটির মধ্যে নুনে এবং বা এগুলোতে আমরা একালিক পরিমাণ টেনে পড়ছি কারণ জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। ওয়া কাওয়াইবা আতরাবা, এই আয়াতের মধ্যে ওয়াও একালিফ টান হচ্ছে এবং ওয়ায়ের মধ্যে একালিফ টান হচ্ছে। আতর, ওয়া কাওয়াইবা আতরাবা, র একালিফ বায়ে একালিফ টান হচ্ছে। ওয়া কাসান দিহাকা, এই আয়াতটির মধ্যে ওয়াকা স্যাং গুণা হচ্ছে, কারণ কি? আমরা জানি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, তাসা জিম দাল জাল জা, এই যেখানে দাল এসেছে, তো নুন সাকিন বা তানবিনের পরে আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের পরে এখানে দাল এসেছে যার কারণে গুণ করে উচ্চারণ হচ্ছে। ওয়াকা স্যাং দিহা ক, হায় এক আলিফ লাম হলো, তারপরে পাশে খালি আলিফ মাদের হরফ কফ সেম। لا يسمعون فيها لغوا ولا كذابا। لا يسمعون শব্দটির মধ্যে লামে এক আলিফ টান হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ এবং মাউনা, এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে যার কারণে এক আলিফ টান হচ্ছে।
ফি হা, এখানে এসে ফা এর মধ্যে একালিফ টান হচ্ছে ফি হা। জের এর বাম পাশে জজমালা ইয়া আসার কারণে ফি এখানে টান হলো, এবং হাতে টান হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। তার মানে এখানে দুইটা টান এখানে দেখতে পাচ্ছি, ফি হা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই শব্দটির মধ্যে ওয়াও লাগওয়াও এখানে গুণ হচ্ছে, কারণ আমরা জানি যে একটু আগে এগুলো রিপিট হয়েছে যে ইদগামে বাগুনা, ইদগামে বাগুনা হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। যে ইদগামে বাগুনা হরফের চারটি হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসে তখন গুণা করে উচ্চারণ করতে হয়, এই কারণে এখানে গুণা হচ্ছে। ওয়ালা, লামের মধ্যে একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ইযযাবা, এখানে জালের উপরে খাড়া জবর আছে, এই কারণে একালিফ পরিমাণ টান হচ্ছে। সেম বায়ের মতো একই নিয়ম রিপিট। جزاء من ربك عطاء حسابا। এই আয়াতের মধ্যে জায়ের মধ্যে টান হচ্ছে এবং মিমের মধ্যে গুণা হচ্ছে। জায়ের মধ্যে টান হচ্ছে কারণ হলো মোটা চিহ্ন এসেছে, এবং মিমের মধ্যে গুণা হচ্ছে কারণ হলো নুনে মিমে তাসদীদ হলে গুণা করে করতে হয়, আমরা জানি। মির রব্বিকা, তাসদীদ অনেকগুলো তাসদীদ যুক্ত হরফ, তাসদীদ যুক্ত হরফকে একটা একটার সাথে সংযুক্ত করে মিলিয়ে বলতে হয়। আমরা মিলিয়ে বলছি আত আন। হ্যাঁ, প আন শব্দটির মধ্যে ত এর উপরে চার আলিফ টানের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই ত এর মধ্যে আমরা চার আলিফ পরিমাণ টেনে আমরা তকে উচ্চারণ করবো। হিসাবা, হিসাবা শব্দটির মধ্যে সিনে আমরা এক আলিফ পরিমাণ টান দিচ্ছি, এর কারণ জবরের পাশে খালি আলিফ মাদের হরফ এবং বায়ের মতো সেম নিয়মটা রিপিট হবে। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। আয়াতের মধ্যে কোথায় টান হচ্ছে কোথায় গুণা হচ্ছে দেখে নিই। রব্বিস সামাওয়াতি, এখানে মিম এবং ওয়াবের মধ্যে খাড়া জবর আসার কারণে একাধিক টান হলো। ওয়াল আরদি, এই শব্দটির মধ্যে কোনো টান নেই, স্বাভাবিকভাবে বলবো ওয়ামা। এখানে এসে আবার একাধিক টান হবে মিমের মধ্যে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। বাইনাহুমার রহমানি, স্বাভাবিক এতটুকু হলো। মিমের মধ্যে এসে আবার একাধিক টান হলো খাড়া জবর আসার কারণে। ওয়ামা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা, লামে এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। লামের সাথে যে একটা আলিফ দেখতে পাচ্ছি খালি আলিফ, খালি আলিফ কেন বলছি? আলিফের উপর কিছুই নেই, জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ বা তানবির কিছুই নেই এখানে। তো এখানে এই কারণে কি করি, খালি আলিফ বলে থাকি। তো লা আলিফ টান হচ্ছে ইয়ামলিকুনা। কাফের মধ্যে আবার এক আলিফ টান হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসার কারণে। মিনহু খিতাবা, মিনহু কোনো গুণা নেই, গুণা হবে না, কারণ নুন সাকিনের পরে হা এসেছে। আমরা একটা নিয়ম একটু আগে কথা বলেছি যে ইজহার, ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তো নুন সাকিনের পরে যখন হা আসে তখন আমরা কি করব, গুণা ছাড়া স্পষ্ট করে উচ্চারণ করব। খিতাবা, এখানে এসে ত এর মধ্যে একালিফ, বায়ের মধ্যে একালিফ, সেই একই নিয়ম রিপিট হচ্ছে। يوم يقوم الروح والملائكة صفا। এই আয়াতের মধ্যে কি দেখতে পাই? ইয়াউমা, কোনো টান গুণা কিছুই হবে না, স্বাভাবিক উচ্চারণ। ইয়াকুমুর রূহু, এখানে কফের মধ্যে একালিফ, রূহু এখানে একালিফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও আসার কারণে এই জায়গাগুলোতে একালিফ টান হচ্ছে। ওয়াল মালাইকাতু সফফা, ওয়াল মালাইকাতু, এখানে এসে লামের মধ্যে আমরা চার আলিফ টান দিচ্ছি, কারণ এই যে চিহ্নটা আসছে, চিহ্নটা আসার কারণে চারের পরিমাণ টেনে পড়ছি। ইকাতু, সফ, ফায়ের মধ্যে আবার একটা টান হচ্ছে জবরের বাম পাশে খালি আসার কারণে। لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আয়াতটির মধ্যে লা এক আলিফ টান হচ্ছে, লা জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ইয়াতাকাল্লামুনা, পেশের বাম পাশে জজমুনা ওয়াও আসার কারণে একটা আলিফ টান হয়েছে। ইল্লা, লামের মধ্যে এক আলিফ টান হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। মান, কোনো গুণা নেই। আজিনা, মান আজিনা, নুন সাকিনের পরে হামজা এসেছে, হামজাও কি ইজহার ছয় হরফের একটি হামজা, যার কারণে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মান আজিনা লাহুর রহমানু, মিমে এক আলিফ টান হচ্ছে খারা জবরের কারণে। ওয়া ক্বালা সাওয়াবা, কফের মধ্যে এক আলিফ টান হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। সাওয়াবা, এখানে এক আলিফ টান হয়েছে ওয়াবের পরে এবং বায়ের পরে। সেম নিয়ম রিপিট হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ নাদের হরফ, কারণ এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হচ্ছে। যালিকাল ইয়াউমুল হক,
فمن شاء اتخذ إلى ربه مآبا। এখানে জালের মধ্যে একালি টান হচ্ছে খারা জবরতা আসার কারণে ইয়াউমুল হক কোনো টান নেই। হক এখানে এসে আমরা থামার কারণে আমরা এখানে কলকলা করছি। আমরা জানি কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে যখন কলকলা যখন যজম হবে তখন আমরা কলকলা করে পড়বো। কলকলা বলেছিলাম যে একটু বাউন্স করে পড়বো, একটু ধাক্কা দিয়ে বলা। হাক এখানে যখন আমরা থেমে যাব তখন এখানে যজম হবে। যেহেতু এখানে পেশ দেখতে পাচ্ছি, যদি মিলিয়ে বলি সেহেতু পেশ দিয়ে আমরা উচ্চারণ করবো হাক্কু ফামান শা, মিলিয়ে বলি এরকম। আর যদি আমরা থেমে যাই, এখানে একটা জিম আছে, জিম সিম্বলটা আসলে আমরা জানি এখানে থামতে হয়, আমরা থামবো। তো থামলে এখানে আমরা যজম আসলে যেভাবে থেমে যেতাম সেভাবে থাম হাক। তো থামলে আমরা কলকলার নিয়মটা এখানে আমাদের এখানে যুক্ত হবে। ফামান শাআ আত্তাখাযা, শব্দটির মধ্যে ম্যাং গুণা হচ্ছে কারণ নুন সাকিন বা তানবিনের পরে আমরা জানি ইকফা 15টা হরফ, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। এখানে শিন এসেছে, নুন সাকিনের পরে শিন আসার কারণে গুণা করে করছে, এবং শিনের মধ্যে আবার টানও হচ্ছে, কারণ এই মোটা করে চিহ্নটা আসার কারণে আমরা চার আলিফ পরিমাণ টান দিচ্ছি। فمن شاء اتخذ إلى ربه مآبا। ইলা এখানে একালিফটা হচ্ছে লামে খারা জবর আসার কারণে, আয়ের মধ্যে খারা জের আসার কারণে, এবং মাআবা হামজাতে খারা জবর আসার কারণে, বায়ের মধ্যে একটা আলিফ আসার কারণে একালিফ একালিফ করে টানগুলো হচ্ছে। إنا أنذرناكم عذابا قريبا। আরেকটার মধ্যে আমরা যেটা দেখতে পাই, নুনের মধ্যে আমরা গণনা করছি এবং তিন আলিফ পরিমাণ টান দিয়ে করছি। গণনা করছি এটা নিয়মটা জেনেছি যে নুনে মিমে যখন তাসদীদ হয় গণনা করে উচ্চারণ করতে হয়, এবং তিন আলিফ টান হচ্ছে এই চিহ্নটা যখন আসে, যে গৌণ করে চিহ্নটা, তখন আমরা তিন আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করব। আনজালাকুম, এখানে নুন সাকিনের পরে জাল এসেছে। আমরা জানি জাল হচ্ছে ইকফার 15 হরফের একটি জাল, তাসা জিম দাল জাল জাল, যে জাল এখানে এসেছে, এই কারণে গুণা হচ্ছে ইকফা করে, ইকফার গুণাটা হবে এখানে না। এখানে একালিফ টান হলো এখানে খারা জবর আসার কারণে, এবং আযাবান করিবা, এই শব্দটির মধ্যে জালে টান হচ্ছে এবং বায়ের মধ্যে গুণা হচ্ছে। জালে টান হলো কেন? জবরের বাম পাশে খালি আলিফ মানে হরফ একালিফ পরিমাণ টান হবে। আযাবান এখানে গুণা হবে কারণ হলো দুই জবর, দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা জানি। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের একটি আসে তখন গুণা করে করতে হয়। এখানে ইকফার 15 হরফের একটি কফ, কফ আসার কারণে আমরা গুণা করে করছি। করিবা এখানে রতে টান হচ্ছে কেন? একাধিক পরিমাণ, জেরের বাম পাশে জসমুলা ইয়া এবং বায়ের মধ্যে টান হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই কারণে এখানে জায়গাগুলোতে একাধিক পরিমাণ টান হবে। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আয়াতের মধ্যে ইয়াউমা কোনোটা নেই, স্বাভাবিক বললাম। ইয়াউমা ইয়ানজুরুল, ইয়ানজুরুল শব্দটির মধ্যে গুণা হচ্ছে নুনের মধ্যে, কারণ কি? নুন সাকিন বা তানবিনের পরে জ এসেছে, জ হচ্ছে ইকফা 15 হরফের একটি জ, কারণ এখানে গুণা হচ্ছে। মার উ কোনো টান নেই, গুণা নেই, স্বাভাবিক। মা কদ্দামাত, মা কদ্দামাত এখানে মিমে টান হচ্ছে কারণ জবরের বাম পাশে আলিফ মাদের হরফ, কারণ এখানে একালিক পরিমাণ টান হবে। কদ্দামাত স্বাভাবিক। ইয়াদাহু তাহলে একালিফ টান হচ্ছে খারা জবর আসার কারণে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, ওয়ায়াকুলু এখানে টান হবে কফের মধ্যে, পেশের বাম পাশে যজমের অভাব আসছে, এই কারণে এখানে একালিক পরিমাণ টান হচ্ছে। কাফিরু খারা জবর একালিফ টান হচ্ছে, ইয়া এখানে একালিফ টান হচ্ছে। লাইতানি, লাইতানি এখানে নুনের মধ্যে টান হচ্ছে, জেরের বাম পাশে যজমের ইয়া তাদের হরফ একালিক পরিমাণ টান হবে। তুম তুম গুণা হচ্ছে কেন? মুসাকিনের পরে তা আসছে, তা হচ্ছে ইকফার 15 হরফের একটি তা, কারণে গুণা করে আমরা উচ্চারণ করছি। তো এখানে এসে রতে টান হচ্ছে একালিক পরিমাণ খারা জবর আসার কারণে, এবং বায়ের মধ্যে একালিক টান দিচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে আমরা একালিক পরিমাণ টান দিচ্ছি। তো যেটা বুঝতে পারলাম যে একই নিয়ম এই পুরো সূরার মধ্যে বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এবং আমরা যদি পুরো কোরআন শরীফের দিকে তাকাই, পুরো কোরআন শরীফের সিনারিও এরকম সেম, যে একই নিয়মই বারবার রিপিট হয়। তো আমরা যদি বেসিক এই নিয়মগুলো শিখতে পারি, এই 9টা নিয়ম যদি আমরা জেনে যাই, 9টা নিয়মের আমরা যদি জানতে পারি, তাহলে এই নিয়মের আলোকে সম্পূর্ণ কোরআন শরীফ সহি করে পড়া সম্ভব।
তো আমরা আজকে সূরা নাবা থেকে আমরা এই 9টি নিয়মের আলোকে আলোচনা করলাম। আশা করি এর মাধ্যমে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।